আমাদের কয়েকজন আপুর কারণে বিশৃঙ্খলা হচ্ছে। তারা সিগন্যাল আটকে দিয়ে টিকটক করতেছে, শাড়ি পরে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে, সিগন্যাল আটকে দিয়ে একটা আপু নাচতেছে। এই কয়েকজন আপুর কারণে অনেক আপুর দুর্নাম হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যারা বোঝে ট্রাফিকগুলো, তাদেরকে ট্রাফিকে রাখা, বাকি কেউ যেন না থাকে। কোথাও কোনো লেখা আছে যে ট্রাফিক কন্ট্রোলের সময় কেউ টিকটক করবে? আমাদের সাংবাদিক ভাইরা কি করতেছে? তারা নিয়ে সংবাদ নিউজ করছে, কেন করবে? তারে আইনের আওতায় কীভাবে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। তারা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে থাকতে চায়। তাদের যদি কেউ কিছু বলে তাহলে আসলে তখন পুরুষের ওপরে একটা দোষ চেপে আসে। এই জন্য মেয়েকেও যদি করে তাকে ওই আইন দিয়ে শাসন করতে হবে, অথবা কোনো মহিলা দিয়ে শাসন করতে হবে। আমরা পুলিশের সাথে থেকে আমরা ট্রাফিকটা কন্ট্রোল করতে হবে, কারণ এতদিন আমরা নিজেরা করছি, আমাদের ভিতরে কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। তারা যতদিন না নিরাপত্তা থেকে মুক্তি না পাচ্ছে বা যতদিন না তারা স্বাভাবিকভাবে সব কিছু নিরাপত্তা দিচ্ছে, ততদিন আমরা তাদের সাথে মাঠে থাকবো। সেই সাথে আমি বলতে চাই, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা বাদে বাকি সবাইকে পাওয়ার টেবিলে ফেলে দেয়, কারণ ট্রাফিক কন্ট্রোল সবাইকে দিয়ে হয় না। অতি অবশ্যই যারা আসতেছে, আমি এখনও তাদেরকে বলতেছি তারা ফিরে যাক পাওয়ার টেবিলে। এটা শুধু পুলিশের কাজ, এবং পুলিশের সাথে বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্ররা আছে তারাই মাঠে থাকুক। পুলিশের নিরাপত্তা না, আমরা গত 7 দিন ধরে, আজকে দিয়ে 8 দিন, আমরা পুলিশের পুলিশ ছিল না, পুলিশবিহীন আমরা কি করতেছি, কারণ লাইসেন্স আছে কিনা বা কোনো গাড়ির ফিটনেস আছে কিনা, কোনো গাড়িতে কোনো মাদক পাচার হচ্ছে না, এগুলো চেক দিচ্ছি। কিন্তু তারপরেও ট্রাফিক পুরোপুরি কিন্তু আমরা ওগুলো জানি না। এজন্য পুলিশ যেহেতু মাঠে নামছে, ওদের সাথেও আমরা কিছুদিন থাকতে চাই। তারা পুলিশও বলতেছে যে ছাত্র ভাইরা কিছু ওনাদের সাথে কাজ করুক, যাতে ওনারাও নিরাপত্তায় ভুগতেছে। যে কারণ আপনারা জানেন যে সব জায়গায় থানাগুলো অনেক জায়গায় আছে সন্ত্রাসী হামলা হয়েছে, পুলিশদেরকে মারছে। তো তারাও স্বাভাবিক যাতেভাবে চলতে পারে এবং তাদের সাথে ছাত্ররাও কাজ শিখতে পারে, সেই ব্যবস্থার জন্য আমরা এখনো মাঠে আছি। পুলিশের মাঠের কাজ পুলিশ, এখানে আমাদের না। তাদেরকে এই মাঠ তাদেরকে মিস করছে। সবাইকে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানাই এবং তারাও হাসিমুখে গ্রহণ করছেন, তারাও এদের সন্তুষ্ট। তারাও বলতেছে আমাদের ভিতরে যে একটা ভয় ছিল গতকাল থেকে সেটা কেটে গেছে। আমরা মনে করি আমরাও ছাত্রদের মতো করে জনগণের পাশে থেকে জনগণের ভালোবাসা নিয়ে আমরা কাজ করবো আগামীতে। বাংলাদেশে যতগুলো সড়ক দুর্ঘটনা ঘটে, আমার মনে হয় যদি আমাদের পুলিশ বাহিনী যদি সঠিকভাবে প্রতিটা সিগন্যাল নিয়ন্ত্রণ করে, তাহলে 70% দুর্ঘটনা থেকে আমাদের দেশ রক্ষা পাবে। আপনি খেয়াল করে দেখবেন গত 1 সপ্তাহ বা 8 দিন কোথাও কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই, কারণ প্রতি মুহূর্তে সিগন্যাল আছে, ছাত্ররা আছে, প্রত্যেকটা ড্রাইভার কিন্তু সঠিকভাবে গাড়ি চালাচ্ছে। আমি মনে করি পুলিশও এইভাবে নিয়ন্ত্রণ করুক, তারাও ছাত্রদের থেকেও শেখা উচিত, কারণ তারা প্রশিক্ষণ ছাড়া যেভাবে চলতেছে, কন্ট্রোল করতেছে, পুলিশরাও এইভাবে শিখুক, এরভাবে আমাদের মতো কাজ করুক, যাতে কোথাও কোনো দুর্ঘটনা না ঘটুক এবং গুরুত্ব সহকারে যাতে কাজ করতে পারে। আমরা কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার শিকার হই নাই, তবে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে কি প্রত্যেকটা সিগন্যালে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা থাকে, অথবা ফুটওভারের ব্রিজের ব্যবস্থা থাকে, কিন্তু পথচারীরা আসলে এগুলো মানে না। এরা কি করে, যখন গাড়ি ছাড়ে, গাড়ির রানিং অবস্থা ওর ভিতর দিয়ে গাড়িটাকে হাত দিয়ে সিগন্যাল দিয়ে ওর ভিতর দিয়ে চলে যায়। এখন ওই একজন পথচারীকে বা 2জন পথচারীকে রক্ষা করতে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটাকে বারবার বলা হয় যে আপনারা ফুটওভার ব্রিজ মেনে এটা মানতে চান, এটা একটা বড় সমস্যা। আর গাড়িরা, এই যে গাড়ি চালানো অবস্থায় এনারা ধূমপান করে, হেল্পাররা ধূমপান করে, আমরা এটাও দেখতেছি। যদি কোনো গাড়ি ড্রাইভার বা হেল্পার ধূমপান করে, সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি কোনো মোটরসাইকেল ড্রাইভার বা রিক্সা চালক থেকে বাস চালক কেউ গাড়ি চালানো অবস্থাতেই মোবাইলে কথা বলতে পারবে না। এনারা এর আগেও কথা বলতেছে, আমরাও সেই দিকটা দেখতেছি, কোথাও কোনো মোবাইল ফোনে কথাও বলতে পারবে না। তো সব দিকে একদম কীভাবে সুস্থভাবে সিগন্যালটা কন্ট্রোল করা যায়, কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে, এই দিকে আমরা যত কষ্ট হোক না কেন আমরা এগুলো দেখতেছি। এবং প্রত্যেক যাত্রীরা আমাদের উপর খুশি, এবং চালকরাও তাদের ভুল বুঝতে পেরে তারাও আমাদের সাথে একমত পোষণ করতেছে। বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য কোনো স্টুডেন্টকে ট্রাফিকে না রাখাও, তারা আসলে বোঝে না। তাদের ইয়ং এ জেনারেশনটা, তাদের হচ্ছে মেজাজটাকে গরম। তারা কোনো চালকের সাথে কোনো কথা বলতেছে, উনি যদি না শুনে, কারণ ওরা তো যদি সবই বুঝতো তাহলে কিন্তু উনি চালকের জায়গায় থাকতো না, উনি আমাদের জায়গায় থাকতো অথবা কোনো চাকরিতে থাকতো। উনি বুঝে না, হয়তো অবুঝ এই গাড়ি চালাচ্ছে, এবং ওনাকে আমাদের বোঝাতে হবে। আমরা কিন্তু পুলিশের দায়িত্ব আমাদের না, পুলিশের ভিতরের মতো আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না, আমাদের দায়িত্ব হচ্ছে বোঝানো। এখন স্কুলের পোলাপানগুলো কী করতে, এরা উগ্র প্রকৃতির আচরণ করতেছে। আর আপনারা ইদানিং দেখতেছেন আসলে আমাদের কয়েকজন আপুর কারণে বিশৃঙ্খলা হচ্ছে। তারা সিগন্যাল আটকে দিয়ে টিকটক করতেছে, শাড়ি পরে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে। এমনকি গতকাল দেখলাম সিগন্যাল আটকে দিয়ে একটা আপু নাচতেছে। সো এই কয়েকজন আপুর কারণে অনেক আপুর দুর্নাম হচ্ছে। অনেক আপু কিন্তু আসলে কষ্ট করতেছে, সারাদিন সারা রাত কষ্ট করতেছে, কিন্তু এই 3-4জন আপুর কারণে এই আপুদেরকে দুর্নাম হচ্ছে। এই জন্য আমি বারবার বলবো, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা বোঝে ট্রাফিকগুলো, তাদেরকে ট্রাফিকে রাখা, বাকি কেউ যেন না থাকে। কোথাও কোনো লেখা আছে যে ট্রাফিক কন্ট্রোলের সময় কেউ টিকটক করবে? লেখা তো নাই, কেন নিচ্ছে না? আমাদের সাংবাদিক ভাইরা কী করতেছে, যে টিকটক করতে যে ভাইরাল হয়েছে তার কেন নিবে? তারা নিয়ে সংবাদ নিউজ করছে, কেন করবে? তারে আইনের আওতায় কীভাবে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। যদি কোনো ছেলে হয় সেটা আমি বলতে পারবো, কিন্তু কোনো মেয়ে হলে আমি বলতে পারবো না। তারা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে থাকতে চায়। তাদের যদি কেউ কিছু বলে তাহলে আসলে তখন পুরুষের ওপরে একটা দোষ চেপে আসে। এই জন্য
মেয়ে কেউ যদি করে তাকে ওই আইন দিয়ে শাসন করতে হবে অথবা কোনো মহিলা দিয়ে শাসন করতে হবে।